হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি নিজের বাড়ির জন্য সকলের জন্য রুই মাছের একটা সুন্দর হেলদি একটা তরকারি বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। সব সময় তো আমরা মশলাদার খাবারটাই বেশি খেয়ে থাকি, কিন্তু সময়ে আমাদের একটু কাঁচা লঙ্কার তরকারিও খেতে ইচ্ছে হয়। তো আজকে আমি সেটাই বানাচ্ছি সকলের জন্য। দেখতে থাকো। ফার্স্টে দেখো আলুগুলো কেটে নিয়েছি আমি। তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে নিতে পারো। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়েছি সর্ষের তেলগুলোকে গরম করে সব আলুগুলো দিয়ে হালকা হলুদ দিয়ে ফ্রাই করছি। তো ভালো মতো আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। আর এদিকে দেখো তেল ছিল, সেই তেলের মধ্যে অ্যাড করলাম 5 ফোড়ন, তেজপাতা দুটো। হালকা নাড়াচাড়া করে এবার অ্যাড করছি মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা। হালকা বাটা মশলা অ্যাড করার পর দিলাম পাউডার মশলাগুলো। পাউডার মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, নুন, হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি না, একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি আমি। এবারে মশলার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। তো জলটাই আগে দেবো, তারপরে জলের মধ্যে হালকা যখন জলটা ফুটে উঠবে দেবো আলুগুলো ভালো করে আগে সিদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণ পর আমি মাছগুলোকে অ্যাড করব। এই রেসিপিগুলো খেলে না গ্যাস অম্বলের একটা ভয় থাকে না। আমরা বেশিরভাগ সময়ই কিন্তু তেল মশলার খাবারটা বেশিই খেয়ে ফেলি, যেটা আমাদের জন্য একদমই ঠিক না শরীরের জন্য। তবুও মাঝে মধ্যে আমাদের এমন রেসিপিও খেতে ইচ্ছে হয়। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। তো দেখো আলুগুলো মোটামুটি সিদ্ধ যখন হয়ে গেছে, মাছগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এই রুই মাছের ঝোল রেসিপি। আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, তাহলে রেডি হয়ে যাবে রেসিপিটা পুরোপুরি। তো তোমাদের কি রেসিপিটা ভালো লাগলো সেটা কিন্তু জানাতে হলে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকে এখানেই শেষ করি। টাটা।